তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল বসে পড়েছি টিফিন নিয়ে। সকাল বলবো না, এখন বাজে আজ অনেক লেট হয়ে গেছে। আজ তো 9:45 বাজে। লেট হয়ে গেছে তার কারণ আপনাদের দাদা ভাই আজকের একটু বাইরে গেছে, আলিবাগ গেছে। আর তারপরে আমি একটু বসেই ছিলাম, যেহেতু রান্না বান্না একটু দেরিতে করব। আর তারপরে ভাসুরের ছেলেটা ছিল, সে হলো টিফিন খেয়ে গেল। আর তারপরে এই যে ফ্রেশ হয়ে আমি টিফিন নিয়ে বসে পড়েছি। তা বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল, সারাদিন তোমরা সঙ্গে থেকো। আমি কি করছি না করছি যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিও। আর আমার জানলা দিয়ে দেখো বন্ধুরা, কতটা রোদ আসছে। একদম আমার ঘরটা যেন ঝলমল করছে রোদে। রান্নাঘরের লাইট কিন্তু অফ, শুধু একটা লাইটই জ্বলছে। এই দেখো বন্ধুরা, ঘরে একটা লাইটই জ্বলছে, আর তাতেও এত আলো আমার ঘরে। তা যাই হোক, দাদাভাই গেছে, সে রাতে ফিরবে। আর তারপরে আমি রান্নাবান্না করব। এখন মেয়েকে যাব স্কুলে আনতে। মেয়ের ছুটি হবে আজ 1টার সময়, ওই যে অনুষ্ঠান প্র্যাকটিস হচ্ছে তার জন্য। আর বন্ধুরা, দুদিন খুব মন খারাপ ছিল, দুদিন ব্লগ দিইনি বা তেমনভাবে কোনো ভিডিও বানাইনি। তার কারণ কি, মেয়েটার হঠাৎ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে দুবার করে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছে। আর তারপর পুরো পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়েছিল। খুব চিন্তায় পড়ে গেছিলাম, খুব প্রার্থনা করছিলাম, মনটা খুবই খারাপ ছিল। আপনাদের দাদাভাইও খুব চিন্তায় ছিল। তা যাই হোক, রিপোর্টটা খুবই ভালো এসছে, কিছুই হয়নি, নর্মাল ব্যথায় ছিল। আসলে বাচ্চা মানুষ, আর তারপরে কি বলুন তো, স্কুলে যায় ঠিক মতো, জল টল খায় না, তো তার কারণেই হয়তো এটা হয়েছিল। কিন্তু ডক্টর যেভাবে বলেছিল আমরা ভয় পেয়ে গেছিলাম, বলেছিল হয়তো স্টোন হতে পারে। আর মেয়ের বয়স 14 বছর, তোমরা সবাই জানো, দেখতে হয়তো অনেকটা বড় লাগে ওকে, কিন্তু স্টোন হওয়া মানে আমি তো চিন্তায় পড়ে গেছি। আমি শুধু প্রার্থনা করছিলাম যে যিশু বাবা, ওকে কষ্ট দিও না, ওর যত কষ্ট তুমি সব আমাকে দিয়ে দাও। মায়ের মন বুঝতেই পারছেন বন্ধুরা। তো কালকে সারাদিনটা কেটে গেছে দাদা ভাইকে নিয়ে, তার আগের দিন সারাদিনটা কেটে গেছে মেয়েকে নিয়ে। দুদিন পুরো ডাক্তারখানা গেছি এসছি, এরকম একটা ব্যাপার। আর কালকে দাদা ভাইকে নিয়ে গেছিলাম কেন কি, দাদা ভাইয়েরও ট্রিটমেন্ট এখনও চালু আছে। দাদা ভাইয়ের অপারেশন হয়েছে আগস্ট মাসে, এখনও ট্রিটমেন্ট চলছে। তার কারণ চোখের ব্যাপার তো। আর দাদা ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে, রাত হলে একটু গাড়ি চালালে একটু দেখতে প্রবলেম হচ্ছে। তার জন্য ফের আমাদেরকে 3 মাস পরে ডেট দিয়েছিল, গিয়েছিলাম। ফের 1 সপ্তাহ পরে ডেট দিল, ফের গিয়েছিলাম। ধীরে ধীরে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করে, একদম নিখুঁতভাবে, যেন কোনো প্রবলেম না থাকে এরমভাবেই উনি চিকিৎসাটা করে। ওই জন্য খুব ভালো লাগে আমার। আর কালকের আবার দাদাভাইকে নিয়ে যাব। কালকে দাদাভাইয়ের চোখের প্রেশার চেক করবে, যে প্রেশার হয়তো বেড়ে গেছে, তার জন্য মাঝে মাঝে চোখের সামনে একটা স্পট মতন আসছে। তার জন্য কালকে ফের যাব। কালকে বিকাল 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এই হলো ব্যাপার। আর মেয়ে এখন ভালো আছে বন্ধুরা। ওরা দুজনে অসুস্থ হয়ে পড়লে আমার একদমই ভালো লাগে না। ঘরে 3টেই তো মানুষ। আর দাদা ভাইয়ের কিছু হলে দাদা ভাই তো ডাক্তারখানা যায় না, কিন্তু আমাদের যদি কিছু হয়, একটু যদি সর্দিও হয়, তাও সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাক্তারখানায় নিয়ে যায়। কিন্তু ওই মানুষটা এমনি পুরো সুস্থ, ওই চোখটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছে। আসলে চোখটার অপারেশনটা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো একদম ছোট, কিন্তু না বন্ধুরা, পুরো এই যে এখান থেকে এতটা দাদা ভাইয়ের চোখটা পুরো সেলাই করেছে, পুরো চোখটাই বের করেছিল। খুবই ভয়ঙ্কর ছিল। সেটা ডক্টর আমাকে বলেনি, যেহেতু আমি একাই ছিলাম ওনার সঙ্গে। তো প্রথম থেকে যেতাম, তেমনভাবে কাউকে পাইনি সেই সময়। তা যাই হোক, ঈশ্বরের দয়ায় উনি চোখটা দেখতে পাচ্ছে, এটাই অনেক ব্যাপার। ডক্টর আমাকে বলেছে, আমি সবসময় ধন্যবাদ দিই। চোখ ছাড়া মানুষ, পৃথিবীটা পুরোই অন্ধকার। যাদের চোখ নেই তারাই জানে। তাই যাই হোক, ওই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। কালকে দেখি, প্রেশারটা চেক করবে। আর ওষুধ আবার চালু আছে, খেলে ঠিকঠাক হয়ে যাবে বললো। আর ডক্টরটা খুবই ভালো, হসপিটালটা খুবই ভালো, খুবই বলবো কি, বলার ভাষা নেই, এত ভালো হসপিটাল, বিশাল বড়। আর অনেক জায়গায় আছে এই হসপিটালটা। তা যাই হোক বন্ধুরা, আপনারাও একটু প্রার্থনা করবেন সবসময় যেন ভালো থাকি। আর সবসময় তো চেষ্টা করি সৎ পথে থাকার, সবাইয়ের ভালো চাই। কোনো দিন মনের মধ্যে এটা চিন্তাধারা নিয়ে আসি না যে ওর ক্ষতি করব, ওর খারাপ করব, এরকম চিন্তাধারা কোনো দিন আনি না। তা আমিও জানি ঈশ্বর সবসময় চান তার সন্তানেরা ভালো থাকুক। হয়তো মাঝে মধ্যে একটু পরীক্ষা আমাদের জীবনে আসে,
তাই যাই হোক সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। তার জন্য দুদিনের তেমনভাবে ভিডিও বানাইনি, ব্লগ দিইনি। তো বন্ধুরা এখন টিফিন খাচ্ছি, টিফিনটা খেয়ে নিই, সারাদিন সঙ্গে থাকুন। আর আজকে টিফিনে বানিয়েছিলাম ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা তরকারি আর রুটি। তারপরে আবার আসছি বন্ধুরা, সারাদিন কিন্তু আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে 11টা, রান্না বান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, আর এবারে আমি সবজি জোগাড় করব। আর গিয়েছিলাম নোংরা ফেলতে, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। নোংরা গাড়িটাই একটু প্রবলেম করে, কোনো দিন টাইম মতন আসে না। আর ফ্রিজটা কি জোরে আওয়াজ হয়, যেন তো পুরো ভোঁ ভোঁ করবে। তা যাই হোক মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। তা সবজি কাটতে বসেছি। আর আজকে রান্নাবান্না হবে, একদম রান্নাবান্না বলতে আপনাদের দাদা ভাই শাক নিয়ে এসছে সকাল সকাল। কি কি শাক নিয়ে এসছে একটু দেখাই। আর আমিও নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল। তা আজকে 2 রকম শাক ভাজা হবে, সয়াবিন হবে, আর একটু চিকেন ছিল ফ্রিজে। ভাবছি মেয়ের জন্য একটু চিলি চিকেন করে দিই, মেয়ে আছে ছেলেটা আছে, দুজনেই খাবে। আর আপনাদের দাদা ভাই তো চিকেন খেতেই চায় না, রাতে এসে খাবে। সয়াবিন করে রাখলে বেশ খুশি হয়ে যাবে। আর শাক খেতে ভীষণ ভালোবাসে। তা সকাল সকাল কি কি শাক এনেছে সেটা একটু দেখাই। এই যে সবজি টবজি নিয়ে চুবড়ি টুবড়ি নিয়ে একদম বসে পড়েছি। এই যে সেদিন আমি নিয়ে এসেছিলাম কলমি শাক, এখনও তাজা একদম রয়েছে, এটা একটু ভাজা করব। আর সকাল সকাল আপনাদের দাদা ভাই এই যে আবার মূলো শাক নিয়ে এসছে আর লাল শাক নিয়ে এসছে। তা মূলো শাকটা করবো না আজকে, লাল শাকটা অর্ধেক করব, আর অর্ধেক কলমি শাক আলাদা আলাদা করে 2 রকম ভাজা করব। আর আমি আবার দোকান থেকে যে আলু নিয়ে এলাম, আলুটা ছিল না। তা সবজি টবজি সব কেটে নিই বন্ধুরা, রান্নাবান্না সেরে নিই ঝটাপট, কেন কি 1টার মধ্যে আবার বেরোতে হবে মেয়েকে নিয়ে আসতে। তার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে মেয়েকে নিতে চলে এসেছি, আর মেয়ে 5 মিনিট পরে বের হবে। আর এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তাটা পুরো ফাঁকা, তার কারণ ও দেরিতে ছুটি হয়, সবার মোটামুটি ছুটি হয়ে গেছে, ড্যান্স প্র্যাকটিস হচ্ছে তো তার জন্য। তো বন্ধুরা এই যে মেয়েকে নিয়ে ঘরে এলাম, এবার খেতে বসবো। মেয়ে ওদিকে খাচ্ছে, আর আজকের খোকাও খেতে আসবে না, ও বাইরে খাবে, আজকের একাই খাবো। তো রান্না বান্না কী করলাম একটু দেখাই, আর তারপরে খেতে বসবো। তো বন্ধুরা এই যে লাল শাক ভাজা করেছি, এখানে কলমি শাক ভাজা করেছি, আর এখানে এখন প্রত্যেকদিন আমরা একটু স্যালাড খাচ্ছি, মেয়েও খাচ্ছে। এই যে বিট, গাজর, টমেটো, শসা, লেবু, পেঁয়াজ দিয়ে একদম এরকম মিহি করে একটু মেশিনে পিষে নিয়েছি, মানে মেশিনে কুচিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে, একটু লেবু দিয়েছি। আর এটা একটু খাবো, ভাতটা তাহলে একটু কম খাওয়া যায়। আর এখানে এই যে চিলি চিকেন, মেয়ে ওদিকে খাচ্ছে। আর এই যে সয়াবিন, আর ওই যে উপরের মশলাটা দেখছেন ওটা হলো জিরে মরিচ ভেজে গুঁড়ো করলাম, করে একটু দিলাম, তাহলে একটু ভালো লাগে খেতে, মাংসের মতন টেস্ট হয়। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। আর আজকের রান্না তো করলাম বেশি হয়ে যাবে, তবে রাতেরবেলা ভাইকে ডেকেছি, ভাই আসবে, একটু ভাত করলেই হয়ে যাবে। তা চলুন বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা এই যে ভাত টাত খেয়ে তারপরে ভিডিও বানাচ্ছিলাম, এই এখন বাজে 5টা। তা যাই হোক হয়ে গেছে ভিডিও বানানো, অনেক দিন পর বানালাম রিলস, কেন কি টাইমই হচ্ছে না। তা যাই হোক আজকে টাইম হয়েছে একটু বানালাম। আর বন্ধুরা এই দেখো, এই নতুন জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি, কেমন হয়েছে তোমরা বলবে। এই যে এটা নতুন, এটা ডিজাইনটা একদম অন্যরকম, কেমন লাগছে বলো, ভালো লাগছে কি। আর এই যে এটাও নতুন, আজকে সবে প্রথমবার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো। এই যে আমার তো আংটিটা খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে বলো। এই দেখো ডিজাইনটা এরকম, এদিকে এরকম, এই যে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক এখন চেঞ্জ করবো, আর তারপর 6টার সময় একটা জায়গায় যাওয়ার আছে, একজনের একটু চুলটা সেটিং করার আছে, টুকটাক কাজ আসছে এখন, তো টাইমের অভাবে করতে পারছি না, তবে যাব বলেছি 6টার সময়। তো চেঞ্জ করে নিই। আর এটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো বন্ধুরা এখন বাজে 8টা, আপনাদের দাদাভাই সবে এলো। তা যাও এসে সানে গেছে, আর দাদাভাই আজ অনেক কিছু নিয়ে এসছে। তা কী কী নিয়ে এসছে অবশ্যই দেখাবো, রান্নাঘরে সব রেখে দিয়েছি। তা চলুন দেখাই। মেয়ে কদিন ধরে খুব মিষ্টি খাওয়ার বায়না করছে, খাবার পরে মা মিষ্টি কিছু নেই, মিষ্টি কিছু নেই। তাই আজ ওর বাবা এই যে একদম গরম গরম রসগোল্লা, আর এটাকে কি বলে আমি জানি না, রসগোল্লার মতন দেখতে, লম্বা। তা যাই হোক তোমরা জানলে একটু বলে দিও। আর এখানে একটা বাঙালি দোকান আছে, খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তবে বাড়ির কাছে না, বাড়ি থেকে অনেকটা দূরে। আর এর মধ্যে আছে একটু শুকনো চিংড়ি মাছ, আর
শুকনো সীতাপাটি মাছ, এই যে এনেছে। শুকনো মাছ তো আমরা খাই না, তাই যাই হোক দাদাভাই আলিবাগে গেছিলো, ওখানে ভালো পাওয়া যায় শুকনো মাছ, তাই জন্য একটু নিয়ে এসছে। মাঝে মধ্যে খাই, মানে সব সময় আমার হয় না রে। এই মাছগুলো সবাই বলে খুব ভালো লাগে, দেখি একদিন রেঁধে কেমন লাগে। আর ওই বাঙালি দোকান থেকে এই যে আবার মুড়ি নিয়ে এসছে। আমি কদিন ধরে বলছিলাম একটু মুড়ি হলে ভালো হতো। আর এখানে এই যে নিমকি নিয়ে এসছে, আর তার সঙ্গে নিয়ে এসছে দেখুন বন্ধুরা কতটা ট্যাংরা মাছ, একদম টাটকা। কিন্তু এই রাতের বেলা আমি কি করে কাটবো, আর তার মধ্যে নেই ছাই। তো যাই হোক ফ্রিজে রেখে দেবো, কালকেরই কাটবো, এখন আর পারছি না, কেন কি এখন ভাত তরকারি গরম করার আছে, খাওয়া দাওয়া করার আছে, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা এই যে খাবার দাবার সব গরম করছি, থালা বাসনগুলো সব মেজে নিলাম, আর কড়া ওদিকে বসিয়ে দিয়েছি। আর ভাইকেও ডেকেছি আজ খেতে, কেন কি ভাই একা আছে, বোন যেহেতু দেশে গেছে। তা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকের অনেক কিছু শেয়ার করলাম, কি নিয়েছি না নিয়েছি, অনেক কিছু নিয়ে এসেছিলো সেগুলোও শেয়ার করলাম, জানি না কার কেমন লাগলো। তা যাই হোক কাজের শেষ নেই, কাজ করতে করতে তার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি, কেন আমার এগুলো ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু বলো। আর এই যে বন্ধুরা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর গরম জল বসিয়েছি, তার কারণ আপনাদের দাদাভাই রাতে একটা ওষুধ খায় গরম জল দিয়ে। তাই যাই হোক ওষুধটা দেবো, আর তারপরে একদম সোজা চলে যাব বিছানা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে সবসময় থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আর আমিও তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবো। তার জন্য তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।